আমি রান্না করব দই বেগুন। দই বেগুন করার জন্য এই যে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই যে দই, এই কারি পাতা। এখন আমি বেগুনগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে বেগুনগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। বেগুনটা মেখে নেব। গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা বেগুন দিয়ে দেবো তেলের মধ্যে। করে ভাজা হয়েছে, দেখো তো, দেখো সবাই, এইভাবে লাল লাল করে বেগুন ভেজেই দই বেগুন করতে হয়। আর দই বেগুন যত বেগুনটা ভাজা সুন্দর হবে, দই বেগুনটা খেতে ততই ভালো লাগবে। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সব বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে সব বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে, শুকনো একটু ভাজা হলে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে এই যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো কারি পাতা। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো বেগুনের মধ্যে দিয়ে দেবো, বেগুনে ছড়িয়ে দেবো। বেগুন তো ভেজে রেখেছি। এবার দইয়ের ভিতর সব মশলা দিয়ে ফেটিয়ে বেগুনের ভিতর দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আমি বিট নুন, এই যে বিট নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। এবার সামান্য দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার দইটা ফেটিয়ে নেবো এইভাবে। দইয়ের ভিতরে সব রকম মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর হলো যে গোলমরিচের গুঁড়ো, বিট নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার বেগুনের ভিতর ঢেলে দেবো। এই যে দই বেগুন আমার তৈরি হয়ে গেছে। এইভাবে কত সুন্দর লাগছে দই বেগুনটা দেখতে। দেখতে যেমনি ভালো, খেতে যেমনি খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এইভাবে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।